প্রিয় দর্শক ও বন্ধুরা এবং স্যার ও শ্রোতা বন্ধুরা, আজকের আমার এই গল্পটি আপনাদেরকে কাঁদাবে, একদম চোখে জল এনে দিবে। আমার জীবনের সম্পূর্ণ কথাটি শুনুন, আপনিও কেঁদে ফেলবেন। অনেক দিন আগের কথা, আজ থেকে অনেক অনেক দিন আগের কথা। আমি বাবাকে বলি, বাবা আমি আমেরিকা যাব। বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। না, আমি তোমাকে আমেরিকা পাঠাতে পারি না। আমি বলি, না বাবা না, আমি আমেরিকা যাব, আমার অনেক দরকার। একদিন আমি বাবার সাথে চিটিং বাস করি। বাবাকে বলি, যেমনি হোক আমেরিকা যাওয়ার জন্য বাবার কাছ থেকে টাকা আদায় করতে হবে, আমার আমেরিকা যেতেই হবে। বাবার সাথে আমি একটি নাটক তৈরি করি, যে নাটক বাবা ধরতে পারছিল না। যেমনি হোক বাবার কাছ থেকে আমি টাকা আদায় করি, তারপর আমি আমেরিকা যাব। কিন্তু ভিসা দিচ্ছিল না। কিভাবে আমি আমেরিকা যাব, কোনো সুযোগ পাচ্ছিলাম না। তখন আমি আমেরিকার ইন্ডিয়ান মানুষের সাথে যোগাযোগ করি। তাদেরকে বলি যে ভাই, যেমনি হোক তুমি আমাকে আমেরিকায় নিয়ে যাও। তারা বলে, আমেরিকা ভিসা দেয় না ইন্ডিয়ার থেকে, তুমি তো আমেরিকা আসতে পারবা না। আমি বলি, না ভাই আমাকে নিয়ে যাও। তারা আমার সাথে একটি বুদ্ধি করে। তারা আমাকে বলে, হ্যাঁ, একটি সুযোগ আছে, সেই সুযোগে তুমি আমেরিকা আসতে পারবে। তারা আমার সাথে একটি বুদ্ধি করে যে হ্যাঁ, আমেরিকা আসা যাবে, তোমাকে আমেরিকার নাগরিক বিয়ে করতে হবে, যেটা আসলে কাগজপত্রে বিয়ার কাবিননামা থাকবে, কিন্তু সত্যি সত্যি তোমরা স্বামী স্ত্রী নয়। সেটা গভর্নমেন্টকে দেখানোর জন্য আমরা এই বিয়াটি করে তোমাকে আমেরিকায় নিয়ে যাব। আমি রাজি হয়ে যাই, হ্যাঁ আপনারা যেমনে পারুন আমাকে আমেরিকা নিয়ে যান। তারা বলে, হ্যাঁ তুমি আমেরিকা আসতে পারবা, তার জন্য তোমার $40,000 গুনতে হবে। অবাক হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি $40,000 গুনতে রাজি আছি। তারপর আমি আমেরিকার একটি মেয়েকে ফেক বিয়া করি, যেটা কাগজপত্রে দেখাবে বিয়া, কিন্তু সত্যি সত্যি আমি তাকে বিয়া করিনি। এমন করে আমি আমেরিকায় যাই। আমেরিকায় যেয়ে আমি খুঁজতে থাকি আমার মাকে। আমি হতাশা হয়ে যাই মাকে খুঁজতে খুঁজতে। কোথায় আমি মাকে পাবো? আমি অন্য অন্য মানুষকে যাই জড়িয়ে বলি, তুমি আমার মা, কিন্তু আসলে তারা কেউ আমার মা নয়। আমি সারা আমেরিকা খুঁজি। তারপর একটা বাঙালি মানুষের সাথে আমার কথা হয়। সে আমাকে থাকতে দেয়। তাকে বলি, ভাই আমাকে আমেরিকার বিষয়ে তথ্য দিন। কিন্তু সে আমাকে বলে, হ্যাঁ তুমি আমেরিকার বিষয়ে তথ্য পাবে, এখান থেকে একটা অফিস আছে, সেই অফিসে ইন্ডিয়ার থেকে কতজন লোক আসলো তার তথ্য পাওয়া যায়। সেখান থেকে তোমার মার নাম বলে দিলে তারা তোমার মার তথ্য বের করে দিতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কোথায় এটা? ওই আমেরিকার অমুক জায়গায়। আমি চলে গেলাম। যাই বললাম যে চাচা, আমি মরিয়ম নামের একজন মানুষকে খুঁজছি, আপনি কি তাকে দেখেছেন? আপনার কাছে কি কোনো তথ্য আছে? চাচা বলেন, এমন হাজারো মানুষ মাসে আওয়া যাওয়া করে ইন্ডিয়া থেকে আমেরিকা। এখন মরিয়ম নামের অনেক মানুষ আছে, আমি কিভাবে খুঁজে তোমার মাকে বের করে দিতে পারি? আমি বলি, চাচা আমার মায়ের বয়স 60-এর উপরে আছে। চাচাকে আমি বলি, চাচা যেমনি হোক না, আপনি আমার মাকে বের করে দিন। তখন চাচা বলে, আচ্ছা তুমি যদি আমাকে এতই জোর জবরদস্তি করছো, তাহলে এক কাজ করা যাক, আমি একটু চেষ্টা করি তোমার এগুলো বের করে দেওয়ার জন্য। তারপর চাচা অনেক তথ্য খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করে তারপর আমাকে 3টে লিস্ট দিলেন, যে 3টা মরিয়ম নামের মানুষ পাওয়া গেছে, 60 বছরের উপরে বয়স, তুমি এই অ্যাড্রেসগুলো এই শহরে খুঁজে দেখতে পারো। আমি অ্যাড্রেসগুলো নিলাম। নেয়ার পরে আমি জায়গায় জায়গায় খুঁজতে লাগলাম। আমি নিউ ইয়র্কের এক বাড়িতে গেলাম, যা বললাম, এখানে মরিয়ম নামের কেউ থাকে? একটু ভদ্রলোক বের হয়ে বলল, হ্যাঁ আছে, মরিয়ম নামের তো একজন মানুষ আছে। তারপর যখন ভদ্রলোকটি মরিয়মকে ডাক দিলেন, মরিয়ম উপর থেকে নেমে এসলেন। এসে বললেন, আচ্ছা কি চাও? আমি মুখটি ঘুরিয়ে বললাম, আচ্ছা এটা আমার মা না। আমি মুখটি ঘুরিয়ে এসে বললাম। তারপর আরেক বাড়িতে গেলাম, যাই দেখি সেমই অবস্থা। যখন পরের বাড়িতে যাই, তাকে বলি যে এই অ্যাড্রেসের এমন এমন বয়সের মানুষ আছে কি? তুমি যেটা বলছো এমন মানুষ তো এখানে থাকতো, সে তো এখন ইন্ডিয়ায় চলে গিয়েছে। আমি বলি, চাচা যেমনি হোক সেই ঠিকানাটা আমাকে দিন, আমার যেমনি হোক ওখানে যেতে হবে। তখন সেই মানুষটি বলে, হ্যাঁ আমার কাছে একটি ঠিকানা আছে, সেই ঠিকানায় গেলে তুমি নিশ্চয়ই সেই মানুষটাকে পাবে। আমি বললাম, ঠিক আছে চাচা, তাহলে ঠিকানাটা দিন। আমি ঠিকানাটা নিয়ে আমেরিকা থেকে ডাইরেক্ট ফ্লাইটে আমার দেশের বাড়ি ইন্ডিয়াতে এসে পড়লাম। ইন্ডিয়াতেও অনেক খুঁজলাম, কিন্তু মাকে পাইলাম না। তখন আমি হতাশ হয়ে বাড়িতে ফিরে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবা আমার উপরে রাগান্বিত হয়ে আছে। আমি ভয় ভয় করে বাবার সামনে গেলাম। বাবা আমাকে হাত ইশারা দিয়ে ডাক দিল। বাবা বলল, এদিকে আয়। বাবা আমাকে বলে,
দেখো, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আমি বুড়া হয়ে গিয়েছি। তোমার মাকে যেভাবে খুঁজছ সেভাবে পাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু তোমার মা তোমাকে আর আমাকে কেন ছেড়ে চলে গেলেন? তাহলে শোনো আমার কথাগুলি। আসলে সেদিন কি হয়েছিল, তোমার মার সাথে আমার কি হয়েছিল, তোমার মা যে আমাকে ছেড়ে চলে গিয়েছে বা এখানে যে নেই, আসলে কি হয়েছিল আমাদের মাঝে। শোনো, তুমি যখন ছোট ছিলে তখন আমাদের এই পুকুরে সবাই গা ধুইতো, তোমার মাও সেই পুকুরে গা ধুইতো। আমি তোমার মাকে বলছি, দেখো, বেপরদায় যদি তুমি আবার এই পুকুরেতে গা দাও তাহলে তুমি কিন্তু আমার থেকে তালাক হয়ে যাবে। একদিন হঠাৎ করে তুমি পানিতে পড়ে গেলে, একজন মানুষে বলল, দেখো দেখো, তোমার ছেলে পানিতে পড়েছে। তোমার মা দৌড়ে গিয়ে সেই পুকুরে চাপ দিল, চাপ দিয়ে তোমাকে ধরে আনলো। আমি যে বলছিলাম যে তুমি সেই পুকুরে নামলে তুমি তালাক হয়ে যাবে, সত্যি সত্যি আমি একজন ধর্মীয় মুসলিম ছিলাম, কট্টরপন্থী মুসলিম ছিলাম। তার জন্য আমি তোমার মাকে বলি, তুমি পুকুরিতে নেমেছিলে, তুমি আমার সাথে আর মিশবে না। তোমার মা বলছিল, এতে কি সমস্যা, আমার ছেলে পানিতে পড়ে গিয়েছে, আমি তুলেছি, তার জন্য আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি বলি, না, তোমাকে আমি বলছিলাম যে পুকুরিতে নামবে না। মা বলে, আমার ছেলে মরে যাবে, আমি পুকুরিতে নামবো না। তখন আমি বলি, মরিয়ম, তুমি আমার বাড়ির থেকে চলে যাও বলছি, নহলে কিন্তু কথা খারাপ হবে। আমি পর মেয়ের সাথে মিশতে পারবো না, তুমি এখন আমার থেকে পর হয়ে গিয়েছো, তুমি তালাক হয়ে গিয়েছো। তখন মরিয়ম কেঁদে কেঁদে বাড়ির থেকে বের হয়ে যায়, সে আর ফিরে আসে না। একদিন চুরি করে বাড়িতে এসে মরিয়ম তোমাকে ভাত খাওয়াতো, তখন আমি দেখে বলছিলাম, বলে তাকে আমি অনেক বোকা দিয়েছিলাম, তোমাকে আমি চলে যেতে বলছি না, তুমি আবারই কেন আমার বাড়িতে এসেছো? মরিয়ম সেদিন থেকে আমার বাড়ির থেকে চলে যায়। তারপর থেকে তোমার মার সাথে এখন পর্যন্ত আমার দেখা হয়নি। তখন আমি বাবাকে বলি, বাবা, তুমি আমার মার সাথে কেমন করেছিলে? বাবা আমাকে কেঁদে কেঁদে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোর মার সাথে যে ভুল করেছি সেটা তোর মা ক্ষমা করবে কিনা তা আমি জানি না। আমি আবার হতাশ হয়ে গেলাম, বাবাকে ছেড়ে চলে গেলাম। আমি আবার খুঁজতে লাগলাম, খুঁজতে 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 পাহাড়ের অরুণাচলের এক দুর্গম এলাকায় আমার মাকে খুঁজে পাই। ওখানে যাই দেখি মা কোরআন তেলাওয়াত করছে। আমি যাই বলি, দেখো, তোমার ছেলে এসেছে। আমি পরপুরুষের কথা শুনতে চাই না, তুমি কে আমি চিনি না। মাকে আমি বলি, ঠিক আছে, তোমাকে চিন্তা লাগবে না, আমি বাবাকে নিয়ে আসছি, তাই তুমি আমাকে চিনবে। আমি ওখান থেকে ঘুরে বাড়িতে রওনা দিই। বাড়িতে আসতেই রাস্তায় অনেক বড় আমার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমি আহত হয়ে যাই, এমন আহত হই আমার দেহটাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তখন আমার মা দৌড়ে আসে এখানে, আমাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে আমার মা আমার কাছে বসে সেবা যত্ন করত। তখনই আমার বাবা এসে এসে দেখে মরিয়ম। এমন কাণ্ড দেখে আমার বাবা কেঁদে ফেলে, আমার মাও কেঁদে ফেলে। সেই দৃশ্যটা দেখে আমারও চোখ দিয়ে পানি এসেছিল। অনেক দুঃখের একটি দৃশ্য ছিল সেই দিনটি। তো স্যার, এই ছিল আমার জীবনের এক মূল কাহিনী। তো এই কাহিনীটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দরা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনাদেরকে একটি গান শোনাবো, সম্পূর্ণ গানটি শুনবেন।